ও হুদ, তুমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত না করলে বলেছো আমাদের উপরে আযাব নেমে আসবে, আমাদের উপর গজব নেমে আসবে। ও হুদ, তোমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে তাহলে তোমার আল্লাহকে বলো ফাতিনা বিমা তাইদুনা, তুমি যদি সত্য হয়ে থাকো, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমার আল্লাহকে বলো আল্লাহ আমাদের উপর আযাব দিতে চান, সেই আযাব আমাদের উপর নিয়ে আসো। নাউযুবিল্লাহ। অনেক মানুষকে জমিনের ভিতরে সতর্ক করা হয়, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে উপাস্য হিসাবে মেনে চলো না, তোমরা হালাল হারামের বাস বিচার করে চলো, ওলামায়ে কেরামের উপর নির্যাতন করো না, ইসলামী আন্দোলন যারা করে ওলামায়ে কেরাম তাদের উপর অত্যাচার করো না। কিন্তু তারা দাম্ভিকতার সুরে বলে এ বাংলার জমিনে ওলামায়ে কেরামদেরকে কথা বলতে হবে সীমারেখার ভিতরে, আসমানের উপরের আর জমিনের নিচের আলোচনা করতে হবে। জমিনের উপরের আলোচনা করলে হয় হাত ভেঙে দিব, না হয় পা ভেঙে দিব। আছে না নাই? তারা কি বাংলার জমিনে আছে? এখন এখন তো আর তারা নাই। এমন অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের করে দিয়েছেন, সর্বপ্রথম ক্যাবিনেট থেকে, এরপর সংসদ থেকে, এরপর দেশ ছেড়ে মহিলার মতো ঘোমটা মাথায় তাদের পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, মুখে শুধু যিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল কোরআনের ডাক এসেছে, ছুটে আয় সকলে মিলে। আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। কুরআন মোদের আলোর পথেও, কুরআন মোদের আশা, কুরআন মোদের সুখের জীবন, কুরআন ভালোবাসা। মেনে নিলে তা খুশি রাসূল খোদা, শান্তি আছে সর্বকালে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। এ স্বল্প সময়ে আলোচনার বিষয়বস্তু নিয়েছি অহংকারের ভয়ঙ্কর পরিণতি। কোনো মানুষ যদি অহংকার করে তাহলে তার পরিণতি কি হতে পারে, এ ব্যাপারে আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে গবেষণালব্ধ কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। অহংকার সাধারণত মানুষের ভিতরে আসে তিন কারণে। কয় কারণ? জোর আওয়াজে সকলে বলবেন, মানুষের মধ্যে অহংকার আসে তিন কারণে। জোরে বলেন, কয় কারণ? তিন কারণে মানুষের ভিতরে অহংকার আসে। এক নম্বরে শারীরিক সুস্থতা। রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে তুমি এই পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। তার মধ্যে অন্যতম হচ্ছে তোমার সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতাটাকে মূল্যায়ন করো। অসুস্থ হলেই সুস্থতার মূল্য বোঝা যায়, অসুস্থ না হলে সুস্থতার জিন্দেগি আল্লাহর কত বড় রহমত এটা বোঝা যায়? বোঝা যায় না। তিন কারণে মানুষের মধ্যে অহংকার আসে। তার ভিতরে এক নম্বর হচ্ছে শারীরিক সুস্থতা, দুই নম্বরে হচ্ছে টাকা পয়সা ধন সম্পদ যখন কোনো মানুষের হয়, ওই মানুষটার অন্তরে অহংকারের দানা আস্তে আস্তে বাঁধতে শুরু করে। তৃতীয় নম্বরে যদি নেতা হয়, সমাজের নেতা, নেতৃত্বের দায়িত্ব যদি কাউকে দেওয়া হয়, তাহলে নেতৃত্বের ভার সহ্য করতে না পেরে ওই মানুষটার মধ্যে আস্তে আস্তে অহংকার পাইতে শুরু করে। ও মানুষটা অহংকার করতে শুরু করে এবং অহংকার করতে করতে এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, নিজের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনকে পর্যন্ত ব্যক্তি ভুলে যায়। ঠিক কিনা বলে? কে তাকে সৃষ্টি করেছে, কে তাকে রিজিক দেয়, কে তাকে লালন করে, কে তাকে পালন করে, সব ভুলে যায়। এজন্য একবার বলে আমি তাহাজ্জুদ পড়ি 70-80 রাকাত, আবার যখন ধান কাটার সময় হয় তখন বলে মা দুর্গার গজে চড়ে দেশে ধান আসছে। বলেন নাউজুবিল্লাহ। কথা ঠিক কিনা? এই তিন কারণে মানুষের অন্তরের ভিতরে অহংকারের দানা বাঁধতে শুরু করে। তার ভিতরে এক নম্বরে শারীরিক শক্তি, দুই নম্বরে টাকা পয়সা ধন সম্পদ, তিন নম্বরে নেতৃত্ব যদি তার পাওনা হয়ে যায়, নেতৃত্ব যদি তার হাতে চলে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সে ভুলে যেতে বসে। তার ভিতরে অহংকার চলে আসে। অহংকার করা যাবে? আওয়াজ দিয়ে বলেন না, অহংকার করা যাবে? অহংকার একজনের চাদর। চিৎকার দিয়ে চাপাই নবাবগঞ্জের মাটি থেকে শয়তান যেন পালিয়ে যেতে বাধ্য হয়, এজন্য জবান খুলে দিয়ে বলতে হবে, অহংকার একজনের চাদর। জোরে বলেন, তিনি কে? কিছু কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে তারা অহংকার করে হোক অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সকল ক্ষমতার উৎস না মেনে হোক, তারা আল্লাহর কাছে না চেয়ে
মানুষের কাছে চায়, অনেক সময় মৃত মানুষের কাছেও চায়। আছে না নাই? সম্মানিত হাজিরিন, এ বিষয়ের দিকে আমি সামান্য একটু আপনাদেরকে ইঙ্গিত দিব। তার পূর্বে বলেছিলাম অহংকার আসে তিন কারণে। তার প্রথম কারণ হচ্ছে যদি শারীরিক সক্ষমতা থাকে। এই রকম শারীরিক সক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে এক জাতিকে দিয়েছিলেন। সেই জাতির নাম হচ্ছে আদ জাতি। কি জাতি বলেন তো? আদ জাতি। এই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী দিয়েছিলেন। এই নবীর নাম হচ্ছে হুদ। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদ জাতিকে সতর্ক করার জন্য রাব্বুল আলামিন একজন নবীকে প্রেরণ করলেন। এই নবীর নাম হলো হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ নবী যখন তার কওমকে বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা তোমরা করো না। এক আল্লাহকে বাদ দিয়ে তোমরা আর কারো ইবাদত করো না। তারা তাদের শক্তিমত্তার কারণে তাদেরকে রব্বুল আলামিন যেই শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী করেছিলেন, এই জন্য অহংকার তাদেরকে পেয়ে বসেছিল। তারা হযরতে হুদ নবীকে ডেকে বলল, কখনোই আমরা তোমার দাওয়াত গ্রহণ করব না। তারা হুদ নবীকে বলল, ও হুদ, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফী সাফাহা ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। ও হুদ, তোমাকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা ছিল, অনেক আকাঙ্ক্ষা তোমাকে নিয়ে আমাদের ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমাকে নির্বুদ্ধিতায় পেয়ে বসেছে। তুমি এখন নির্বোধ হয়ে গিয়েছো। তুমি আমাদেরকে এক নতুন খোদার দিকে ডাকছো। স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি, ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, তুমি আমাদেরকে মিথ্যা কথা বলছো। হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন, তারা মূলত পাঁচজন খোদাকে মানত। এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে পাঁচজন খোদাকে তারা মানত। একজনের নাম ওয়াদ্দুন, আরেকজনের নাম সুওয়াউন, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম নসর। এই পাঁচজন খোদাকে তারা মানত। হুদ নবী বললেন, তোমরা পাঁচ খোদাকে মেনো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি জমিনের মধ্যে আসমান এবং জমিন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন একক উপাস্য না হয়ে যদি একাধিক উপাস্য থাকতো, লাফাসাদাতা, তাহলে জমিনের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে যেত। এজন্য তোমরা এক আল্লাহকে বাদ দিয়ে পাঁচ খোদার ইবাদত তোমরা করো না, এক আল্লাহর ইবাদত তোমরা করো। ওই সময় নেত্রী পর্যায়ের লোকেরা হুদকে ডেকে বলল, আমরা দেখতে পাচ্ছি তুমি আমাদেরকে মিথ্যা কথা বলছো, এজন্য কখনোই আমরা তোমার এক খোদাকে মেনে নিব না। নাউজুবিল্লাহ। ওই পাঁচ খোদার মাজার তারা বানিয়ে নিয়েছিল। মাজারের মধ্যে গিয়ে তারা চাইতো, মাজারের মধ্যে গিয়ে তারা প্রার্থনা করত, উপাসনা করত। কোন কোন গ্রন্থে এসেছে ওই পাঁচজনের মূর্তি বানিয়ে তারা পূজা করত। কোন কোন গ্রন্থে এসেছে, কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে তারা মাজার বানিয়ে তার কাছে চাইতো। বর্তমান বাংলার জমিনে বলা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে উপাস্য হিসাবে মেনে না নিয়ে মাজার বানিয়ে তার কাছে সন্তান চায়, এমন পাপী মানুষ বাংলার জমিনে জোরে বলেন আছে না নাই? এমন ভাবে বললেন আমাদের ওদিকে আছে, মনে হয় আপনাদের দিক নাই। আছে নাকি? অনেক দিন যাবত সন্তান হয় না, মাজারে যে বলে বাজান আমার একটা সন্তান দাও, ঠিক কিনা? মাজারে মান মত করে, আরে
মাজারে গিয়ে বলে যে বাবা আমার একটা সন্তান দাও। এরকম চিত্র আপনাদের এদিকে আছে নাকি? আছে? বলবো আমি? রাগ করবেন না তো? তাহলে আমাকে একটু তাল দিতে হবে, আমার সঙ্গে একটু আপনাদেরকে সহযোগিতা করতে হবে। বলছি, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায়টা। আমি কি ভুল বললাম নাকি? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা? আমি যদি বলি দিনে করে ভণ্ডামি আর আপনারা বলবেন রাত্রে মারে গাজায় টান, এইটুকু সহযোগিতা আমারে করবেন তো ইনশাআল্লাহ? এই মজলিসটা যেন একটু মজমা হয়ে যায়, মানুষ যেন এদিকে একটু আসে, আপনারা একটু সহযোগিতা করেন। হ্যাঁ, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল। ঠিক কিনা? দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা। ঠিক কিনা? মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। ঠিক কিনা? সপ্তাহে একদিন মসজিদে যায় না, জুম্মা ছাড়া নামাজ পড়ে না। অনেকে তো এমন আছে 2 জুমাও পড়ে না, 2 ঈদ ছাড়া পাওয়া যায় না। এটার বাহিরে গিয়ে এমন লোক পাওয়া যায় যাদের জীবনটা শুরু হয়েছে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর, তার কানে আজান দেওয়া হয়েছে, জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবন শেষ হয়ে গিয়েছে, একটাই আজান আর একটাই নামাজ, জানাজার নামাজের মাধ্যমে তার জীবন শেষ হয়ে গিয়েছে। জীবনে কোনোদিন আল্লাহকে সিজদা দেয় নাই, কিন্তু মাজারে গিয়ে সিজদা দিয়েছে। এমন ব্যক্তির আবির্ভাব এ বাংলার জমিনে আছে না নাই? হাত তুলে বলে। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ঠিক কিনা? ল্যাংটার মুরিদ যারা তারা হবে সর্বহারা, আটরশির মুরিদ যারা তারা হবে সর্বহারা, দেওয়ানবাগির মুরিদ যারা তারা হবে সর্বহারা, মাইজ ভান্ডারের মুরিদ যারা তারা হবে সর্বহারা, কুতুববাগির মুরিদ যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দিল খুলে বলা লাগবে, আছে না না? একজনের কাছে চাবো, তিনি কে? সবাই কথা বলেন নাই। একজনের কাছে চাবো, তিনি কে? আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে চাওয়া যাবে? আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে চাওয়া যাবে? হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম
কওমের লোকেদেরকে ডেকে বললেন, আসো, এক আল্লাহকে তোমরা খোদা হিসাবে মেনে নাও, এক আল্লাহকে তোমরা উপাস্য হিসাবে মেনে নাও। কিন্তু তারা বলল, না, আমরা তোমাকে মিথ্যাবাদী হিসাবে দেখছি, তুমি আমাদেরকে মিথ্যা কথা বলছো, আমরা 5 খোদার ইবাদত করব। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডেকে বললেন, قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকেদেরকে ডেকে বললেন, ও আমার কওমের লোকেরা, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাসূল হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের হেদায়েতের বাণী শোনানোর জন্য পাঠিয়েছেন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের হেদায়েতের কাণ্ডারি হিসাবে এসেছি। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। হযরতে হুদ তাদেরকে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হেদায়েতের পুস্তক নিয়ে আসছি, হেদায়েতের কিতাব তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। কোন সুবহানাল্লাহ। হযরতে হুদ তাদেরকে আরো বললেন, আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম। তোমরা আশ্চর্যান্বিত হচ্ছ, তোমরা অবাক হয়ে যাচ্ছ, তোমরা কিংকর্ত বিমূঢ় হচ্ছ। তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন, এই কারণে কি তোমরা আশ্চর্যান্বিত হচ্ছ? আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহিন ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা। তোমরা একটু চিন্তা করে দেখো না, তোমরা একটু স্মরণ করে দেখো, তোমাদের পূর্বে এক জাতি যারা ঔদ্ধত্য পোষণ করেছিল, হযরতে নূহ পয়গম্বরের জাতি, তারা ঔদ্ধত্য পোষণ করেছে, তারা অহংকার করেছে, আল্লাহকে বাদ দিয়ে তারা অন্য উপাস্য মেনেছে, আল্লাহর নিষেধাজ্ঞা তারা মেনে নেয় নাই। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তোমরা সেই দিনের কথা স্মরণ করো। কিন্তু তারা বলল, না না, আমরা আমাদের বাপ দাদাকে বাদ দিয়ে তোমার ধর্ম আমরা মেনে নিব না। বরঞ্চ তারা আরো হযরতে হুদ পয়গম্বরকে তাচ্ছিল্যের সুরে বলতে লাগলো, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। ও হুদ, তুমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত না করলে বলেছো আমাদের উপরে আযাব নেমে আসবে, আমাদের উপর গজব নেমে আসবে। ও হুদ, তোমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে তাহলে তোমার আল্লাহকে বলো, ফাতিনা বিমা তাইদুনা, তুমি যদি সত্য হয়ে থাকো, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমার আল্লাহকে বলো, আল্লাহ আমাদের উপর আযাব দিতে চান, সেই আযাব আমাদের উপর নিয়ে আসো। নাউযুবিল্লাহ। অনেক মানুষকে জমিনের ভিতরে সতর্ক করা হয়, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে উপাস্য হিসাবে মেনে চলো না, তোমরা হালাল হারামের বাস বিচার করে চলো, ওলামায়ে কেরামের উপর নির্যাতন করো না, ইসলামী আন্দোলন যারা করে ওলামায়ে কেরাম তাদের উপর অত্যাচার করো না। কিন্তু তারা দাম্ভিকতার সুরে বলে, এ বাংলার জমিনে ওলামায়ে কেরামদেরকে কথা বলতে হবে সীমারেখার ভিতরে, আসমানের উপরের আর জমিনের নিচের আলোচনা করতে হবে। জমিনের উপরের আলোচনা করলে হয় হাত ভেঙে দিব, না হয় পা ভেঙে দিব। আছে না নাই? তারা কি বাংলার জমিনে আছে? এখন তো আর তারা নাই। এমন অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের করে দিয়েছেন। সর্বপ্রথম ক্যাবিনেট থেকে, এরপর সংসদ থেকে, এরপর দেশ ছেড়ে মহিলার মতো ঘোমটা মাথায় তাদের পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এজন্য অহংকার করা যাবে? অহংকার করার কোনো সুযোগ আছে? একমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী একজন, জোরে বলেন তিনি কে? এবার এই হুদ জাতির কওমের উপরে, আদ জাতির পরে
আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব চাপিয়ে দিলেন। সর্বপ্রথম তাদের উপরে ঠান্ডা বাতাস দিলেন, তারপর ঠান্ডা হতে হতে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাতাসের মাধ্যমে নিষ্ক্রিয় নিশ্চিহ্ন করে দিয়েছেন। একই দাদার দুই সন্তান, এক সন্তানের থেকে আপনার যেই কওমটা, যেই গোত্রের উত্থাপিত হয়েছে, এই গোত্রের নাম হচ্ছে আদ, আরেক গোত্রের নাম হচ্ছে সামুদ। এই সামুদ জাতি আর আদ জাতি এরা সবাই পাঁচ খোদার ইবাদত করত। একজনের নাম ওয়াদ্দুন, আরেকজনের নাম সুয়াউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নসর। এই পাঁচ খোদার ইবাদত করত। এক দাদার ঔরসজাত থেকে দুই সন্তান, এক সন্তান আদের কওম, তারা তো ধ্বংস হয়েছে। এবার সামুদের কওম, এই সামুদের কওম এরাও পাঁচ খোদার ইবাদত করতে আরম্ভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সামুদ জাতির হেদায়েতের জন্য আরেকজন নবী প্রেরণ করলেন। এই সামুদ জাতীয় আল্লাহকে বাদ দিয়ে পাঁচ খোদার ইবাদত করত, পাঁচ খোদার ইবাদত তারা করত। হযরতে সালেহ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের বাণী শোনানোর জন্য, তাদেরকে হেদায়েতের পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালেহ পয়গম্বরকে পাঠালেন। আপনারা কথা বুঝতেছেন? কথা বোঝা যায়? কথা বুঝতেছেন? চলবে? সালেহ পয়গম্বরকে রব্বুল আলামিন নবী হিসাবে প্রেরণ করলেন। সালেহ পয়গম্বর তাদেরকে ডেকে বললেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্য মেনে নিও না। তারা বলছে, আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে কেন মানব না? আমরা পাঁচ খোদার ইবাদত করি, আমাদের বাপ দাদাও করে গিয়েছে, এই কারণে আমরা পাঁচ খোদার ইবাদত করি। মৌতের আগ পর্যন্ত আমরা পাঁচ খোদার ইবাদত করে যাব। নাউজুবিল্লাহ। হযরতে সালেহ পয়গম্বর তাদেরকে ডাক দিয়ে বললেন, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু এক আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তোমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, এই কারণে এক আল্লাহর দাসত্ব তোমরা মেনে নাও। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, হযরতে সালেহ পয়গম্বর তাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের অন্যান্য সমস্ত সব উপাস্যকে বাদ দিয়া তোমরা এক আল্লাহর ইবাদত করো। কিন্তু তারা মানতে রাজি না। হযরতে সালেহ পয়গম্বরকে তারা আরো উপর্যুপরি একটা চ্যালেঞ্জ করে বসলো। সালেহকে ডাক দিয়ে বলল, ও সালেহ, আমরা তো জানি তুমি মিথ্যা কথা বলছো। আমরা তোমাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। আমরা একটা মেলার আয়োজন করব। এই মেলার মধ্যে দাঁড়িয়ে তুমি তোমার আল্লাহকে ডাক দিবা, আর আমরা আমাদের পাঁচ খোদাকে ডাক দিব। যার খোদা তার ডাকে সাড়া দিবে সেই সত্য বলে বিবেচিত হবে, সেই সত্য বলে গণ্য হবে। হযরতে সালেহ পয়গম্বর রাজি হয়ে গেলেন, সকলের কথায় রাজি হয়ে গেলেন। মেলার আয়োজন করা হলো। তারা তাদের পাঁচ খোদাকে ডেকেছে, ওয়াদ্দুনকে ডাক দিয়েছে, সুয়াউনকে ডাক দিয়েছে, ইয়াগুসকে ডাক দিয়েছে, ইয়াউককে ডাক দিয়েছে, নসরকে ডাক দিয়েছে, কিন্তু তাদের ডাক শোনার ক্ষমতা আছে? হযরতে সালেহ পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সালেহ পয়গম্বর ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সালেহের ডাকে সাড়া দিয়েছেন। সালেহ পয়গম্বরের ডাকে যখন রব সাড়া দিয়ে দিলেন, এবার ওনার কওমের লোকেরা, সামুদ জাতির লোকেরা হযরতে সালেহকে ডাক দিয়ে বলছে, সালেহ রে, তোমার আল্লাহ ডাক দিছে বুঝলাম, এখন তুমি তোমার আল্লাহর কাছে একটা কথা বলো, আমাদের একটা আরজি পেশ করো। সালেহ পয়গম্বর বললেন, কিসের আরজি? তারা বলছে, আইয়ুন ইয়ানানা কতাম মিন হাযিহিস সহরা, এই যে উঁচু একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের মধ্যে বিরাট বিরাট পাথর আছে, এই পাথরের মধ্য থেকে একটা উটনি বের করতে বলো। সুবহানাল্লাহ। পাথরের মধ্য থেকে উট বের হওয়া কি সম্ভব? কথা বলেন না কেন? একটু আওয়াজ দিয়ে বলেন না। পাথরের মধ্যে কি উট থাকে? পাথরে উট থাকে। কিন্তু সালেহ পয়গম্বরকে তারা চ্যালেঞ্জ দিয়ে বসছে, তোমার রবকে বলো কেমন পারে এই আপনার পাথরের মধ্য থেকে, আইয়ুন ইয়ানানা কতাম মিন হাযিহিস সখরা, এই পাহাড়ের মধ্যে বিশাল বিশাল পাথর আছে, এই পাথরের মধ্য থেকে কেমন পারো তোমার আল্লাহরে কও একটা উটনি বের করে দিতে। উটনি হতে পারবে না, এমন উটনি যার স্তনে দুধ ভর্তি,
যে গর্ভ অবস্থায় আছে, কমপক্ষে 10 মাসের গাভীন, এমন একটা উটনি তোমার আল্লাহকে বের করে দিতে কও। সুবহানাল্লাহ কবেন না? হযরত সালেহ পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি যদি আমার আরজি না শুনেন, আমার কথা যদি আপনি না শুনেন, আল্লাহ, তাদের কাছে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাব। হযরত সালেহ পয়গম্বর তাদের কথা শোনা মাত্রই তারা যখন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে সালেহ পয়গম্বর বললেন, আল্লাহ, আপনি এই পাথরের মধ্য থেকে উটনি বের করার ব্যবস্থা করেন। সালেহ পয়গম্বর রব্বুল আলামিনকে ডাক দিতে দেরি করছেন। রব্বুল আলামিন পাথরের মধ্য থেকে গর্ভ অবস্থায় স্তনে দুধ পরিপূর্ণ একটা উটনি বের করতে দেরি করে নাই। এখন তো শীত কমে গেছে, লেপ নাই, বাড়িতে যে খেতামুড়ি দিয়ে সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে যে আপনাদের এই মাঝে মাঝে ইট বাটা থেকে মনে হয় দুই একটা উট বের হয়ে আসে। হ্যাঁ, আসে নাকি? কথা কয় না আপনার? এটা কি গোরস্থান নাকি? কথার আওয়াজ শুনতে পাচ্ছি না, মনে হচ্ছে গোরস্থানে দু একজন মানুষ মোনাজাত করতে আসছে, তারা মাঝে মাঝে একটু কথা বলছে। একটু সবাই বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম আপনারা জবাব দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি ছোট মানুষ, টুটাফাটা কথা বলছি, এরপরে আসবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই, বড় ব্যক্তিত্ব, উনি আপনাদের সামনে আলোচনা করবেন। তো আপনারা যদি এভাবে মন মরা হয়ে থাকেন, তাহলে তো আলোচনা করে মজা পাবে না। একটু জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পারবেন? হযরত সালেহ পয়গম্বর রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, এই পাথরের মধ্য থেকে আপনি একটা উট বের করে দেখান। রব্বুল আলামিনকে ডাক দিতে দেরি, রব্বুল আলামিন পাথরের মধ্য থেকে উটনি বের করতে দেরি করে নাই। এবার তারা আবার আবদার করছে সালেহের কাছে। সালেহ পয়গম্বরকে ডাক দিয়ে বলে, সালেহ রে, এই উটনির দুধ আমরা খেতে চাই। হযরতে সালেহ পয়গম্বর তাদেরকে বললেন, তোমাদের বাড়ি থেকে যে যে কয়টা পাত্র পারো নিয়ে আসো। সালেহ পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে গোত্রের সব মানুষেরা বাড়িতে যত পাত্র ছিল সব পাত্র নিয়ে এসেছে উটনির দুধ নেওয়ার জন্য। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, তারা তাদের পাত্রগুলো উটনির স্তনের নিচে দিয়েছে। সবার পাত্রগুলো ভরে যাওয়ার পরও উটনির দুধ জমিনের মধ্যে পড়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। হযরতে সালেহ পয়গম্বর এবারও তাদের সঙ্গে চ্যালেঞ্জিংয়ে জিতে গেলেন। তাদেরকে বললেন, শোনো, এই উটনির গায়ে তোমরা কখনোই বাজেভাবে স্পর্শ করবে না। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব ফায়াখুযাকুম আযাবুন আলিম। তোমরা যদি এই উটনির গায়ে বাজেভাবে স্পর্শ করো, তোমরা যদি কোনো খারাপ নিয়তে এই উটনিটাকে স্পর্শ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যন্ত্রণাদায়ক আযাব তোমাদের অতি নিকটবর্তী হয়ে যাবে। হযরতে সালেহ পয়গম্বর তাদেরকে রেস্ট্রিকশন দিয়ে দিলেন, তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করলেন। তাদেরকে বললেন, খবরদার, এই উটনির গায়ে তোমরা বাজেভাবে স্পর্শ করবে না, এই উটনির সঙ্গে তোমরা কখনোই খারাপ আচরণ করবে না। কিন্তু সরে শুনে না ধর্মের কাহিনী, ঠিক কিনা? সরে ধর্মের কাহিনী শুনে এবার তারা চিন্তা করলো, এই উটনির পিছনে লাগা লাগবে, উটনির ক্ষতি করা লাগবে। হযরতে সালেহের উটকে তারা বাজেভাবে স্পর্শ করার জন্য 9 সদস্য বিশিষ্ট একটা ডাকাত দলকে ঠিক করেছে, যাদের কাজই হলো নেশাগ্রস্ত হয়ে মাতলামি করা। তাদেরকে বলে দিয়েছে, এই উটনিটাকে তোমরা হত্যা করো। হযরতে সালেহের উটনিকে তোমরা হত্যা করার জন্য তৈরি হয়ে যাও। হযরতে সালেহ পয়গম্বরের উটনিকে তারা হত্যা করার উদ্দেশ্যে রাতের বেলা ঘর থেকে তারা বের হলো। ঘর থেকে বের হয়ে হযরতে সালেহ পয়গম্বরের উটনিকে তারা হত্যা করে ফেললো। কোন নাউজুবিল্লাহ। হযরতে সালেহ পয়গম্বরের উটনিকে যখন তারা হত্যা করে ফেললো,
হযরতে সালেহ পরবর্তী দিন সকালবেলা কওমের লোকেদেরকে ডেকে বলেছে, শোনো, তোমরা আল্লাহর উটনিটাকে তোমরা বাজেভাবে স্পর্শ করেছো, আল্লাহর উটনিটাকে তোমরা হত্যা করে ফেলেছো, এজন্য তৈরি হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে গজব নাজিল করবেন। অতি শীঘ্রই তোমরা আমার কাছে স্বীকারোক্তি দাও কারা আল্লাহর উটনিটাকে হত্যা করেছো। ওই 9 সদস্য বিশিষ্ট ডাকাত দল তারা চিন্তা করেছে হযরতে সালেহকে তার আল্লাহ জানিয়ে দিবেন কারা উটনি হত্যা করেছে, এজন্য সালেহকে আল্লাহ জানিয়ে দেওয়ার পূর্বে আমরা সালেহকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমকপ্রদ প্রাঞ্জল ভাষায় সুন্দর করে উল্লেখ করে জানিয়েছেন, ওয়া মাকারু মাকরান ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু মাকরা, তারা হযরতে সালেহের ব্যাপারে তারা একটা ছক এঁকেছে, তারা একটা ষড়যন্ত্র করেছে সালেহ পয়গম্বরকে মারার জন্য। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অপকৌশলের বিরুদ্ধে একটা সুকৌশল অবলম্বন করলাম। কোন সুবহানাল্লাহ। এই 9 ডাকাত দল, এই 9 সদস্য বিশিষ্ট ডাকাত দল হযরতে সালেহ পয়গম্বরকে হত্যা করার উদ্দেশ্যে যখনই ঘর থেকে বের হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মোতায়েন করে দিয়েছেন, ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছেন। তারা যখনই সালেহকে মারতে গিয়েছে, সঙ্গে সঙ্গে ফেরেশতা দল ডাকাত দলকে হঠাৎ করে আক্রমণ করে বসেছে। তারা পিছু হটে গিয়েছে, আবার দ্বিতীয়বার সালেহ পয়গম্বরকে আক্রমণ করার জন্য গিয়েছে, আবার তারা বাধাগ্রস্ত হয়েছে। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে আর পিছু হটা যাবে না, সালেহকে এবার ফাইনাল আক্রমণ করে সালেহকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিলেন, শোনো, তারা যেমনই ফাইনাল চিন্তা করেছে, তারা যখনই ফাইনাল আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে, তোমরাও ফাইনাল আক্রমণের সিদ্ধান্ত নিয়ে নাও। যারা আমার সালেহকে মারতে আসবে, আমার সালেহকে মারতে আসার পূর্বেই তাদেরকে তোমরা দুনিয়া থেকে খতম করে দিবা। কোন আল্লাহু আকবার। হযরতে সালেহ পয়গম্বরকে আক্রমণ করতে যখনই এসেছে, ফাইনাল আক্রমণ, সালেহকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, ফেরেশতারাও ওই 9 জনের উপরে ফাইনাল আক্রমণ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আরজ দিয়ে কোন সুবহানাল্লাহ। তারা দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়েছে। এবার সালেহ পয়গম্বর তাদেরকে বললেন, শোনো, আল্লাহর আযাব এখনই আসবে, তোমরা প্রস্তুত হয়ে যাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গরম বাতাস দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিলেন। কেন? কারণ তাদের শারীরিক সুস্থতার একটা দাম্ভিকতা ছিল। শারীরিক সুস্থতার কারণে তারা বিভিন্ন কাজকর্ম অটোমেটিক্যালি সুন্দরভাবে তারা করতে পারত। স্থাপত্য কর্মে তাদের একটা অসাধারণ দক্ষতা ছিল। আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন, ওমরা করার তৌফিক দিয়েছেন, বড় হজ করার তৌফিক দিয়েছেন, তারা সৌদিতে গিয়ে দেখেছেন, আরবিক কান্ট্রিগুলোতে আপনারা গিয়ে দেখেছেন বিশাল বিশাল উঁচু উঁচু পাথরের পাহাড়। জিন পাহাড়ে গেছেন কেউ? এখানে জিন পাহাড়ে গেছেন কেউ? দূর থেকে দেখছেন? মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের ছায়াকে এই এলাকার উপর দীর্ঘায়িত করুন। সকলে পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অধমকে নিয়েছেন। তা আমি গেলাম, গিয়ে দেখলাম জিন পাহাড় বিশাল উঁচু, ওখানে ওঠা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ওখান থেকে প্রায় 250 কিলোমিটার শুধু পাহাড় আর পাহাড়, কোনো মানুষের বসতি নাই। সুবহানাল্লাহ। এই পাথরগুলো কেটে কেটে এই আদ এবং সামুদ জাতির লোকেরা তাদের শারীরিক শক্তির কারণে পাথর কেটে তারা ঘর তৈরি করত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তাদেরকে প্রযুক্তিবিহীন, আমরা এই প্রযুক্তির যুগে ইট দিয়ে ঘর বানাতে কত কষ্ট হয়, তারা পাহাড় কেটে ঘর বানিয়ে ফেলত। কেমন ক্ষমতা রব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন চিন্তা করা যায়। তো যাই হোক, এই শারীরিক শক্তির কারণে
তাদের যেই দাম্ভিকতা অন্তরের ভিতরে বাসা বেঁধেছিল, এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এবার আসেন, যদি কারো আর্থিক সচ্ছলতা থাকে, যদি অর্থবিত্ত কারো বেশি থাকে, তাহলে ওই মানুষটার ভিতরে অহংকার এসে যায়। আমার একটা মোটর সাইকেল আছে, আমার একটা প্রাইভেট কার আছে, এলাকার মধ্যে আমার 2 তলা বিল্ডিং আছে, এজন্য। ঠিক কিনা? কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে একজনকে বহু অর্থবিত্তের মালিক করেছিলেন। তার নাম কি? কারুন। কি নাম বলেন তো? কারুন। রব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারুনকে এত বেশি সম্পত্তি দিয়েছিলাম, তার সম্পত্তির যেই সিন্ধুক, এই সিন্ধুকের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী লোককে পর্যন্ত নিয়োগ করতে হয়েছে। কোন আল্লাহু আকবার। খালি সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী লোক নিয়োগ করা লাগছে। তাহলে রব্বুল আলামিন তাকে কেমন ক্ষমতা দান করেছিলেন, তাকে কেমন অর্থবিত্ত দান করেছিলেন, চিন্তা করা যায়। তো এই যে সম্পত্তি তার আয়ত্তাধীন হয়েছে, এই কারণে সে দাম্ভিক হয়েছে, অহংকারী হয়েছে, মানুষের সঙ্গে অহংকার বোধে খারাপ আচরণ করে, টাকা পয়সা দিয়ে মিথ্যা মামলা দেয়, টাকা পয়সা দিয়ে মানুষদেরকে খুন করে, গুম করে। এমন লোক আছে না নাই? এগুলো কার বংশধর বলেন তো? কারুনের বংশধর। কার বংশধর? আপনারা কথা বুঝতেছেন আমার? তো এই কওমের লোকেরা কারুনরে ডাক দিয়ে কইল, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। শোনো কারুন, এত বাড় বেড়ো না, লা তাফরাহ, এত দাম্ভিক হইও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দাম্ভিকতা পছন্দ করে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের উপর অহংকার করে চলাচল করো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দাম্ভিকতা পছন্দ করেন না। রব্বুল আলামিন অহংকার পছন্দ করেন না, এজন্য তোমরা অহংকার করবে না। কিন্তু কে শোনে কার কথা? কারণ রে এত বোঝায় অহংকার করো না। অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। আরেকটা কাজ করো, অবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। শোনো, রব্বুল আলামিন তোমাকে যেই অর্থবিত্ত দান করেছেন, যেই সম্পদ দান করেছেন, এই সম্পদ দিয়ে তুমি বেগম পাড়ায় বাড়ি বানায়ও না। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত নির্ধারণ করেছেন প্রত্যেকটা মানুষের জন্য, এই জান্নাতের মধ্যে তুমি বিল্ডিং নির্মাণ করো। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা টাকা পয়সা পাইলেই কি করি? বেগম পাড়ায় দুটো ঘর বানাই। ঠিক কিনা? আপনার কথা বুঝতেছেন? কারুনকে আরো বলল, শোনো, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে দয়া করেছেন, রব্বুল আলামিন তোমার উপর দয়া পরবশ হয়ে তোমাকে সম্পত্তি দান করেছেন। আমার যেই সম্পত্তি, এটা কি আমার না, দিয়েছেন কে? আরো আওয়াজ দিয়া বলেন, আমার সব কিছু একজন দিয়েছেন, তিনি কে? কিন্তু কারুন বলল, কারুনকে যখন সকলে বলল ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে তোমাকে সম্পত্তি দিয়েছেন, তেমনি ভাবে তুমিও মানুষের উপর রহম করো, মানুষের উপর দয়া করো। আল্লাহ তোমাকে দান করেছেন, তুমিও মানুষকে দান করো। কিন্তু কারুন বলল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। কারুন মানুষদেরকে বলল, শোনো, এই সম্পত্তি আল্লাহ আমারে দেয় নাই, এই সম্পত্তি আমি আমার মেধার জোরে
আমি চেষ্টা করে নিজে নিজে কামাই করেছি, কর নাউজুবিল্লাহ। কেউ যদি সম্পত্তির বড়াই করে, কেউ যদি বলে এই সম্পত্তি আমি নিজে অর্জন করছি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। কারণ আমাদের শারীরিক সুস্থতা, আমাদের ধন সম্পত্তি সবকিছু একজন আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন তিনি কে? কারণ বলছে এই সম্পত্তি আমি নিজে অর্জন করছি আমার বুদ্ধির জোর প্রচেষ্টায়। কওমের লোকেরা বলেছে, শোনো, এত অহংকারী হইও না, এত দাম্ভিকতা তুমি দেখায়ও না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমার সম্পত্তি এক নিমিষে শেষ করে দিতে পারেন। এই ক্ষমতা রবের জোরে বলেন আছে না না? কারণ তারপরেও বিরত হয় নাই। রব্বুল আলামিন জানিয়েছেন, ফাখরাজা আলা কওমি, নিজের সম্পত্তির বড়াই করে খুব সাজসজ্জা করে একদিন ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হওয়ার পর এবার সমাজে কিছু লোক আছে যারা হতদরিদ্র, নিজেদের সঙ্গে একটু মেলানোর চেষ্টা করবেন। আমাদের সমাজে যখন কোনো একজন মানুষ একটা দামি মোটরসাইকেল নিয়ে বের হয়, দামি মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর কিছু কিছু মানুষ আফসোস করে বলে, আহারে, আমিও যদি এত সুন্দর একটা মোটরসাইকেল চালাতে পারতাম। বলে কিনা? কথা কন না কেন? এই আফসোস আছে না নাই? একজন মানুষের এলাকার মধ্যে একটা 5 তলা বিল্ডিং আছে, আফসোস করে দরিদ্র মানুষেরা বলে, আহারে, আমিও যদি 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারতাম। আল্লাহ, তুমি ওরে এত সম্পদ দিছো, কেন আমারে এত সম্পদ দাও নাই? বলে না? বলে কি বলে না? ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি, কারণ যখন ঘর থেকে নিজের সম্পত্তির সৌন্দর্য প্রকাশ করে ঘর থেকে বের হয়েছে, قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون। দুনিয়া প্রত্যাশী কিছু মানুষেরা, যারা দুনিয়া লোভী, যারা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়া চায়, এই সমস্ত মানুষেরা কারুনের এই সৌন্দর্য দেখে, কারুনের এই সম্পত্তি দেখে নিজেরা বলা বলি করতে লাগলো, আহারে, আমাদেরও যদি কারুনের মতো এত সম্পত্তি থাকতো। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, কারুনের কত সম্পত্তি, আমাদেরও যদি এমন সম্পত্তি থাকতো, আমাদেরও যদি কিছু টাকা পয়সা থাকতো। নিজেরা আফসোস করতে লাগলো, নিজেরা আফসোস করছে, যদি আমাদেরও এমন টাকা পয়সা ধন সম্পত্তি থাকতো। তাদের এই আফসোসের জবাবে যাদের মাথার মধ্যে ইলম আছে, যাদের কলবের মধ্যে রব্বুল আলামিন হেদায়েতের নূর দিয়েছেন, এই সমস্ত মানুষেরা তাদেরকে ডেকে বলল, ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। যাদেরকে রব্বুল আলামিন জ্ঞান দিয়েছিলেন, যাদেরকে রব্বুল আলামিন ইলম দিয়েছিলেন, এই সমস্ত মানুষেরা বলল, শোনো, তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পত্তি দেয় নাই, তোমরা মন খারাপ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েতের নূর দিয়েছেন, এটার চাইতে বড় সম্পদ দুনিয়াতে আর কিছু হতে পারে? বর্তমান পৃথিবীতে ইহুদি খ্রিস্টান যারা, বর্তমান পৃথিবীতে কুফফার যারা রয়েছে, যাদের ঈমান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের নূর দেন নাই। রব্বুল আলামিন তাদেরকে সম্পত্তি দিয়েছেন, মুসলমানদেরকে জানিয়েছেন, শোনো, তাদের সম্পত্তির উপর তোমরা লোভ লালসা করো না, সম্পত্তি চেও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, তারা দুনিয়াতে সামান্য কিছু ধন সম্পদের মালিক হয়েছে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাকে সবচাইতে ছোট জান্নাত দিব, আমি রব্বুল আলামিন তাকে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিন পৃথিবী,
নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া চায় আমি তাদেরকে মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যারা আখিরাত চায় তাদেরকে দুনিয়ার ময়দানে আমি রব্বুল আলামিন তাদের রিজিককে বৃদ্ধি করে দেই। কোন সুবহানাল্লাহ। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যারা দুনিয়া চায় তাদেরকে আমি নুতিহি মিনহা, দুনিয়াতে যত সামান্যই দেই একেবারে অল্প দেই। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আর আখিরাতি জিন্দেগিতে তাদের জন্য অবশিষ্ট কোনো কিছুই থাকে না। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই। আরো আওয়াজ দিয়ে বলেন দুনিয়া চাই না আখিরাত চাই। কিয়ামতের ময়দানে সকল গুনাহ থেকে ক্ষমা পেয়ে এক আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চাই কারা কারা? দুই হাত তুলে মালিককে দেখায় দাও। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, কারুন যখন নিজের ধন সম্পদ, নিজের শৌর্যবৃত্তের দাম্ভিকতা যখন প্রকাশ করেছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত ধন সম্পত্তি সহ তাকে জমিনের মধ্যে দাবিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এজন্য আমরা চাইবো কার কাছে? আমাদের যে ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই ধন সম্পদের সঠিক ব্যবহার করা দরকার আছে না নাই? যাদেরকে রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন এরা যদি সঠিকভাবে যাকাত প্রদান করত, শুধুমাত্র দান সদকা পরে যদি সঠিকভাবে যাকাত দিত, আমার কাছে মনে হয় কানসাট এলাকায় যাদেরকে রব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণে সম্পদ দিয়েছেন তারা যদি পুঙ্খানুপুঙ্খভাবে তাদের যাকাতগুলো প্রদান করত, এই কানসাট এলাকায় একটা ফকির মিসকিন খুঁজে পাওয়া যেত। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা যাকাত দিবে না তাদের সম্পদকে এভাবে সব শেষ করে দিবেন কে? ওয়াদা করেছেন কে? সম্মানিত হাজিরিন, এই মানুষগুলো নিজের ধন সম্পত্তি গলার মধ্যে ঝুলায় নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। প্রিয় উপস্থিতি, তাহলে যারা নিজেদের শারীরিক সুস্থতার বড়াই করেছে, শারীরিক সুস্থতার কারণে যারা দাম্ভিকতা দেখিয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তাদের ব্যাপারে উপমা উদাহরণ দিয়েছেন কোরআনের মধ্যে। রব্বুল আলামিন আদ জাতির উপমা পেশ করেছেন, রব্বুল আলামিন সামুদ জাতির উপমা পেশ করেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পত্তির কারণে যারা ঔদ্ধত্য পোষণ করে, ধন সম্পত্তির কারণে যারা অহংকার বোধে দাম্ভিকতার কারণে জমিনের মধ্যে পা ফেলতে চায় না, এই সমস্ত মানুষদেরও উদাহরণ রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। এই দাম্ভিকতার উদাহরণ, ধন সম্পদের দাম্ভিকতার উদাহরণ দিয়েছেন কারুনকে দিয়ে। এবার যারা নেতৃত্ব পেয়ে, যারা ক্ষমতা পেয়ে সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা তৈরি করে, এদেরও একটা উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। রব্বুল আলামিন হযরতে মূসা পয়গম্বর এবং ফিরআউনের একটা উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এনেছেন। হযরতে মূসা পয়গম্বর এবং তার অনুসারী মূসা পয়গম্বরের সাহাবায়ে কেরামদেরকে ফিরআউন যখন পিছন থেকে ধাওয়া করেছে, মূসা পয়গম্বর এবং তার জাতিকে যখন আক্রমণ করেছে, মূসা পয়গম্বরের ওনার যেই সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, মূসা পয়গম্বরকে ডাক দিয়ে মূসা পয়গম্বরের সাহাবায়ে কেরাম বলছে, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ওনার অনুসারীরা মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, ও মূসা পয়গম্বর, আপনি পিছনে তাকায় দেখেন, ফিরআউন আর তার দলবল
আমাদেরকে ধরে ফেললো, এখনই তারা আমাদেরকে আক্রমণ করে ফেলবে। কতটা কাছাকাছি ফেরাউনের দলবল চলে আসছে, তারা পিছনে তাকিয়ে দেখতে পারছে ফেরাউনের দলবল পিছনে আসে, কত কাছে চলে আসছে। কিন্তু মুসা পয়গম্বরের বিশ্বাস আছে একজনের উপর, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? মুসা পয়গম্বর চমৎকার জবাব দিলেন, বললেন কলা কাল্লা, না, কখনোই ফিরাউনের দলবল আমাদেরকে ধরতে পারবে না। এ ওয়াদা করেছেন কে? হযরতে মূসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওহী নাজিল করলেন। ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে বললেন, মূসা রে, তোমার হাতের মধ্যে যেই লাঠি আছে, ওই লাঠিটা তুমি বাহরে আহমারের উপর আঘাত করো। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ওনার হাতের লাঠি নিয়া বাহরে আহমারের উপর আঘাত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয় দুইটা নয় 12টা শুষ্ক রাস্তা, একেবারে চলাচলের উপযুক্ত 12টা রাস্তা রব্বুল আলামিন সাগরের উপর তৈরি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। বাহরে আহমারের উপর দিয়ে কয়টা রাস্তা তৈরি করলেন? 12টা। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে একটা রাস্তা তৈরি করতে পারতেন না? কথা বলেন না কেন? কিন্তু রব 12টা রাস্তা তৈরি করলেন কেন? কারণ ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন 12 জন। অর্থাৎ ইউসুফ পয়গম্বরেরা কয়জন ভাই ছিলেন কোন তো? না, আপনারা আলোচনা বুঝতেছেন না, হয় আলোচনা বুঝতেছেন না, তা নাহলে এটা গোরস্থান। আপনারা কি অর্ধেক মরে গেছেন নাকি নিয়ত করছেন হুজুর যতই যা বলুক না কেন আমরা কথা বলবো না, যা আছে কপালে আছে? এই গ্রুপে আছেন কারা কারা? হাত তুলে দেখান তো। মুরব্বী কথা কবেন না? তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান 2 জন, ইসমাইল, ইসহাকের সন্তান 1 জন ইয়াকুবের সন্তান কয়জন? 12 জন। এই 12 জন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বনি ইসরাইলের 12টা বড় বড় গোত্র তৈরি করেছিলেন। এই 12 গোত্রের যারা যারা হযরতে মূসা পয়গম্বরের অনুসারী ছিল, যারা মূসা পয়গম্বরের দাওয়াতের উপর ঈমান এনেছিল, এরা সবাই যদি একসঙ্গে বাহরে আহমার থেকে পাড়ি দিতে যায়, তাহলে ফিরাউন এবং তার দলবল সহ তো পিছন থেকে সে কলার টেনে ধরবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সহজ করে দিলেন যে একটা নয় দুইটা নয়, প্রত্যেকটা গোত্রের জন্য আলাদা আলাদা 12টা রাস্তা রব্বুল আলামিন তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, কালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আল্লাহ যার বন্ধু হয় দুনিয়াতে তার আর কোনো ভয় থাকে? জোরে বলেন না, তার কোনো ভয় থাকে? 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মূসা পয়গম্বর ওনার অনুসারীদেরকে নিয়ে যখন মাঝখানে, কোথায়?
ফিরআউন যদিও নিজের খোদা বলে দাবি করে, এখন সে যে নিজেকে আল্লাহ বলে দাবি করে, এখন এর তো কিছু প্রমাণ দরকার। এজন্য অনুসারীদেরকে নিয়ে সে যখন বাহরে আহমারের একেবারে নিকটবর্তী, তখন তার দলবলকে পিছনে ফিরে বলছে, শোনো, তোমাদেরকে তো এতদিন শুধু বলছি আমি তোমাদের খোদা, কিন্তু তোমাদেরকে তো সবসময় প্রমাণ দেখানো যায় না। আজকে একটা প্রমাণ দেখাই দিলাম, দেখো এই সাগরের মধ্যে দিয়ে আমি রাস্তা তৈরি করে দিয়েছি। নাউজুবিল্লাহ কবেন না? এটা বলার পরেও ফিরাউনের একটু ভয় ভয় লাগতেছে যে আরে এর মধ্যে নেমে যাব, আর আল্লাহ যদি আমার উপরে গজব চাপায় দেয়, ভয় লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাজ করলেন, জিবরিল আমিনকে ডাক দিলেন। জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন, একটা ঘোড়া নাও, কালো ঘোড়া নিয়ে তুমি ফিরাউনের আর এবং তার দলবলের পাশ দিয়ে তুমি ওই বাহরে আহমারের মধ্যে ঢুকে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, উনি মানুষের রূপ নিয়ে কালো ঘোড়া সহকারে উনি বাহরে আহমারের ভিতরে মুসা পয়গম্বরের পিছু নিলেন, ওই দিক দিয়ে যাচ্ছেন। এবার ফিরাউন চিন্তা করে দেখে এই লোক তো মুসার অনুসারী না, তা এ যখন ঢুকছে তাহলে আমরাও ঢুকলে কোনো সমস্যা হবে না। এবার পিছনের দিকে তাকায় সবাই বলছে, চলো একসঙ্গে, কোনো সমস্যা নেই, আমরা একসঙ্গে পার হয়ে যাবো। হযরতে মুসা পয়গম্বর যখন ওই পাশে দাঁড়িয়েছেন, মুসা পয়গম্বর ওনার অনুসারীদেরকে নিয়ে উনি যখন ওই পারে পার হয়ে গিয়েছেন, এবার ফিরআউন তার দলবলকে ডাক দিয়ে বলছে, চলো আমরা রওনা করি। রওনা করে তারা তখন মাঝখানে, মুসা পয়গম্বর ওই পাশে উঠে গিয়েছেন, ফিরআউন কোথায়? কোথায়? মাঝখানে। ফিরআউন এবার মাঝখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে নির্দেশ দিয়ে দিলেন, একত্রিত হয়ে যাও, ফিরআউন আর তার দলবলকে দুনিয়ার মধ্য থেকে নিশ্চিহ্ন করে দাও। কোন আল্লাহু আকবার। পানি যখন একত্রিত হয়ে গিয়েছে, এবার ফিরআউন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, ওয়াল্লাহ হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউনের গলা পর্যন্ত যখন পানি চলে এসেছে, ফিরআউন মরে যাবে যাবে ভাব। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, আয় আল্লাহ, আমি আপনার উপর ঈমান আনলাম। এই কথা ফিরআউন বলতে পারতো, কিন্তু তা না বলে বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা এবং তার দলবলকে বাঁচিয়ে দিয়েছেন, ওই মুসা এবং মুসার কওমের আল্লাহর উপর আমি ঈমান আনলাম। এই কথা বলে নাই যে আল্লাহ আমারে সৃষ্টি করছেন তার উপর ঈমান আনলাম, বলছে যে আল্লাহ মুসা আর তার কওমকে বাঁচিয়ে দিয়েছে, আমি সেই আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল আনা, তুমি এখন ঈমান আনছো, এখন তো দোয়া কবুল হবে না, এখন তো তাওবা কবুল হবে না। আল আনা, তুমি এখন ঈমান আনলা। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ ইতোপূর্বে তুমি জমিনের মধ্যে সবচাইতে ফিতনা ফাসাদকারী ছিলা, সবচাইতে বড় ফিতনা ফাসাদকারী ছিলা। এজন্য যতই তওবা করো না কেন, কোন তওবা কবুল হবে। যতই তুমি কও না কেন, আমারে 45 মিনিট সময় দাও, আমি জাতির উদ্দেশ্যে একটু ভাষণ দিব, কোনো কিছু কবুল হবে? হবে? বিগত দিনে যখনই কেউ কোরআনের কথা, হক কথা বলতে গিয়েছে, তখনই তুমি তার কাছ থেকে মাইক কেড়ে নিয়েছো, বলেছো না কোনো কথা বলা যাবে না, আর তুমি এখন বলছো যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও রব্বুল আলামিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিলেন, তাদেরকেও রব্বুল আলামিন একেবারে ধ্বংস করে দিয়েছেন। তাহলে সম্পদের ক্ষমতা, শরীরের শক্তির জোর, আর নেতা হওয়ার পর যারা দাম্ভিকতা করবে, যাদের টাকা পয়সার কারণে, শক্তির কারণে এবং নেতৃত্ব পাওয়ার কারণে যারা দাম্ভিকতা করবে, যারা অহংকার করবে, দুনিয়ার মধ্যে তারা টিকতে পারবে? জোরে বলেন না, তারা কি টিকতে পারবে? এবার আসেন, এই যে মুসা পয়গম্বর এবং তার জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বাঁচিয়ে দিলেন, বাঁচিয়ে দেওয়ার পর তারা যে ওই পাশে গেলেন, ওই পাশে যাওয়ার পরে এবার তারা মুসাকে ডাক দিয়ে বলছে, মুসা, এখন আমরা খাবো কি? তাদেরকে যে জায়গা রব্বুল আলামিন থাকতে দিয়েছিলেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ওই জায়গাটার নাম ছিল তিহ।
ওই জায়গাটার নাম কি ছিল? তিহ। তিহ ওই যে একটা উপত্যকা, রব্বুল আলামিন যেই উপত্যকায় তাদেরকে রেখেছিলেন ওই জায়গাটার নাম ছিল তিহ। এই তিহ উপত্যকায় রব্বুল আলামিন ছেড়ে দেওয়ার পর তারা মূসাকে বলল, ও মূসা, এখন আমরা খাবো কি? আমরা তো চাষবাসও জানি না, তোমার আল্লাহকে বলো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। রাত্রেবেলা তারা ঘুমিয়েছে, সকালবেলা দরজা খুলে দেখা গেল রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্য থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। তাদেরকে তো রব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছিলেন, এখন তাদেরকে জান্নাতের মধ্য থেকেও খাবারের ব্যবস্থা করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে একটা কিতাব দান করলেন, কিতাবের নাম তাওরাত। তাওরাত কিতাব দেওয়ার পর মূসা পয়গম্বরকে ডেকে বললেন, মূসা রে, তোমার কওমদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা হুকুম দিচ্ছি, তাদেরকে একটা নির্দেশ দিচ্ছি। তারা আমার নির্দেশ যদি মেনে নেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাতেই ক্ষমতা স্থানান্তর করব। কোন সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর ওনার জাতিকে জানায় দিলেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে রব্বুল আলামিন কিছু নির্দেশাবলী দিয়েছেন, কিছু হুকুম দিয়েছেন, হুকুমগুলো মানা লাগবে। তারা বলছে, কি হুকুম তোমার রব দিয়েছেন? এবার মূসা পয়গম্বর তাদেরকে ডেকে বললেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলেছেন বাইতুল মাকদিস বর্তমানে একটা সম্প্রদায় তারা দখল করে রেখেছে, তাদের নাম হলো আমালিকা সম্প্রদায়। এই আমালিকা সম্প্রদায়ের হাত থেকে বাইতুল মাকদিসকে বিজয় করা লাগবে, এজন্য সেখানে যেতে হবে, সেখানে গিয়ে জিহাদ করা লাগবে, যুদ্ধ করা লাগবে, বাইতুল মাকদিস বিজয় করা লাগবে। মূসা পয়গম্বরের কওমেরা, মূসা পয়গম্বরের জাতিরা বলল, আমালিকা সম্প্রদায়, তাদের তো অনেক ক্ষমতা, তাদের সূর্যবৃত্ত অনেক, তাদের অনেক অহংকার, তাদের টাকা পয়সা, ধন সম্পদ, শারীরিক শক্তি সব আছে, নেতৃত্ব সব আছে। তারা আমালিকা সম্প্রদায়কে তারা আটক করে রেখে, আমালিকা সম্প্রদায় তারা বাইতুল মাকদিসকে আটক করে রেখেছে। তাদের হাত থেকে বাইতুল মাকদিসকে বিজয় করা আমাদের পক্ষে সম্ভব নয়। শুধুমাত্র কেবলমাত্র এই পর্যন্তই নয়, মূসা পয়গম্বরকে তারা তাচ্ছিল্যের সুরে বলল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা পয়গম্বরকে ডাক দিয়ে তার কওমের লোকেরা বলল, ও মূসা, শোনো, বাইতুল মাকদিসকে যদি বিজয় করা লাগে তাহলে তুমি আর তোমার রব গিয়ে বাইতুল মাকদিস বিজয় করো, আমরা এখানে বসলাম। কর নাউজুবিল্লাহ। বলছিলাম কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আপনারা তো অন্তর দিয়ে বুঝতেছেন না। এই ভুল জায়গায় আপনারা না বুঝে আঙ্গুলের ছাপ দেওয়ার কারণেই তো আজকে দেশের এই অবস্থা। ঠিক কিনা বলেন? না বুঝে আপনারা ঠিক ঠিক বলার কারণেই তো আজকে আপনারা পেঁয়াজের দাম অনেক সময় 400 টাকা কেজি হয়ে যায়। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মূসা পয়গম্বরকে তার কওমের লোকেরা ডাক দিয়ে বলল, মূসা রে, আমালিকা সম্প্রদায়ের থেকে দেশকে বিজয় করা সম্ভব নয়, বাইতুল মাকদিসকে বিজয় করা সম্ভব নয়। যদি বিজয় করার প্রয়োজন হয় তাহলে তুমি আর তোমার আল্লাহ গিয়ে বিজয় করো। কর নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর গজব দিলেন, তাদেরকে জান্নাতের মধ্য থেকে খাবার দেওয়া বন্ধ করে দিলেন। 40 বছর পর্যন্ত তাদেরকে তিহ উপত্যকায়, সিনাই উপত্যকায় তাদেরকে উদ্ভ্রাস্তের ন্যায় ছেড়ে দিলেন, খাবারও বন্ধ, নিজেরা চাষবাস করে কিছু কিছু খায়। এর মধ্যে মূসা পয়গম্বরের ইন্তেকাল হয়ে গিয়েছে। তাদেরকে ওই যুগের নেত্রী পর্যায়ের লোকেরা, যারা নেতা রয়েছে, ওই যুগের লোক, ওই যুগের নেতারা, ওই আমালিকা সম্প্রদায়ের লোকেরা মূসা পয়গম্বরের জাতিকে তারা আয়ত্তাধীন করে রেখেছে, তাদের উপরে নিজেরা ক্ষমতা চালায়। এমত অবস্থায় কিছু বছর যখন পার হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা তওবা করেছে। রব্বুল আলামিন তাদের তওবা আবার কবুল করে নিয়েছেন। কারণ অন্যায় যদি হয়ে যায়, অন্যায়ের পর রবের কাছে যদি দোয়া করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা
জামিআ, তুমি যতই অন্যায় করো না কেন আমার কাছে যদি একবার তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম বাচ্চা দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয় যেমনি ভাবে তার আমলনামার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গুনাহ থাকে না, কোনো বান্দা যদি আমি রবের কাছে যদি একান্ত দিলে যদি আমার কাছে দোয়া করে, একনিষ্ঠভাবে আমি রবের কাছে যদি দোয়া করে, আমি রবের কাছে যদি খালেস দিলে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম বাচ্চার মতো তাকে নিষ্পাপ বানায় দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।